1971 সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত মেহেরপুরের মুজিবনগর। তৎকালীন বৌদ্ধনাথতলার আম্র কাননে 17 এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে গঠিত হয় বাংলাদেশের প্রথম সরকার। স্বাধীনতার সূতিকাগার হিসেবে পরিচিত এই মুজিবনগর বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়। এই ইতিহাসকে স্মরণীয় করে রাখতে 1974 সালের 17 এপ্রিল মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 5 দশকে 66 একর জায়গা জুড়ে গড়ে তোলা হয় মুক্তিযুদ্ধের ইতিহাসের নানা অধ্যায়ের স্মৃতিচিহ্ন। কিন্তু এখন সেই ইতিহাসের স্মৃতিচিহ্নই যেন ধ্বংসের সাক্ষী। 2024 সালের 5 আগস্ট সরকার পতনের পর রাতের আধারে একদল দুর্বৃত্ত কমপ্লেক্সে ব্যাপক হামলা ও ভাঙচুর চালায়। করা হয় লুটপাটও। গুড়িয়ে দেওয়া হয় মুক্তিযুদ্ধের 11টি সেক্টরের যুদ্ধের চিত্র তুলে ধরা 3 শতাধিক ছোট বড় ভাস্কর্য। ভেঙে ফেলা হয় স্মৃতিসৌধের প্রধান ফটকও। মুজিবনগর এই যে 5ই আগস্ট সরকারের পতনের পরে ছেলেপিলেরা মূর্তিগুলা সব ভাঙচুর করেছে। আর এখান থেকে কিছু জিনিস লুটদারাজও করেছে। ধ্বংসের 2 বছর পরও সংস্কার না হওয়ায় প্রশ্ন উঠছে সরকারি উদ্যোগ নিয়ে। 2025 সালের 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আম্র কাননে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক বলেছিলেন, মুজিবনগরের ইতিহাস জাতির গর্ব, যা চিরকাল অম্লান থাকবে। ইতিহাস বিকৃত না হওয়ার জন্য সম্মিলিতভাবে এই দিবস পালনেরও কথা জানান তিনি। এটা আমাদের বাস্তব ইতিহাস। ইতিহাসের উপরে কোনো কিছু আরোপ করা যায় না। ইতিহাস ইতিহাসেই। আমরা কি গতকালে ফেরত যেতে পারবো না, এটা তো অতীত হয়ে গেছে। এটা আমাদের অত্যন্ত গৌরব এবং বীরত্ব ব্যঞ্জক অধ্যায়। এইখানে যে প্রবাসী সরকার বলি, আমরা অস্থায়ী সরকার বলি, যে সরকারের শপথ গ্রহণ, এখানে এটা জাতির জন্য অনেক গৌরব উজ্জ্বল একটা অধ্যায়। এটা অমলিন থাক। আমরা চিরকাল যেন এই শ্রদ্ধা ভালোবাসায় সবাই যেন এটাকে বরণ করতে পারি, এটাকে উদযাপন করতে পারি। কিন্তু প্রতিশ্রুতির পরও কেটে গেছে আরও একটি বছর, এখনো শুরু হয়নি সেই সংস্কার কাজ। ঐতিহাসিক এই স্থাপনাটি দেখতে এখনো কেউ কেউ আসেন এখানে, তবে ধ্বংসস্তূপের চিত্র দেখে হতাশ হন তারা। দাবি দ্রুত সংস্কার করে মুজিবনগর কমপ্লেক্সের আগের সৌন্দর্য ফিরিয়ে আনা হোক। তো এখানে যে অবস্থা দেখলাম, মানে এগুলো মানে সমস্যা হয়েছিল, তো এগুলো যদি আবার পুরোপূর্ণ ঠিক করা হয় তা আরো ভালো হবে। মানুষ আসবে, দেখবে, দেশের পিছনের ইতিহাস জানবে। এখানে অনেক মুক্তিযুদ্ধের ছবি আছে। এখান থেকে ভাষণ দেওয়া হয়েছিল যখন পাকিস্তানের সাথে যুদ্ধ করা হয়েছিল। পাকিস্তানিরা এখান থেকে আত্মসমর্পণ করে চলে গেছে। তা আমরা আসছিলাম মুক্তিগুলো দেখার জন্য, যেমন কিভাবে বৈঠক করছে, কিভাবে প্রোগ্রাম করছে, এগুলো দেখার জন্য। কিন্তু আইসা থেকে মূর্তিগুলো অনেক নষ্ট করে ফেলেছে, মানে ভেঙে ফেলেছে। মানে মোটামুটি সৌন্দর্য ছিল আগে, তো এগুলো ভেঙে দেওয়ার কারণে অনেকটা অসুন্দর হয়ে গিয়েছে। আর তাছাড়া সব থেকে মূল পয়েন্ট হচ্ছে বাইক আসে না, ঢুকতে দেয় না, এখন লোক আসে না। ভাঙচুরের প্রভাব শুধু কমপ্লেক্সের স্থাপনাগুলোতেই সীমাবদ্ধ নেই, সরাসরি প্রভাব পড়েছে মুজিবনগরের পর্যটন ও স্থানীয় অর্থনীতিতে। একসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে আসতেন পর্যটক। এখন সেখানে অনেকটাই নীরবতা। দর্শনার্থী কমে যাওয়ায় সংকটে পড়েছেন হোটেল, রেস্তোরাঁ, দোকানসহ পর্যটন নির্ভর ব্যবসায়ীরা। অনেক প্রতিষ্ঠান কার্যত বন্ধ হয়ে গেছে। এর আগে খুব বেচাকেনা হয়তো প্রচুর মানুষজন আসতো, 5 তারিখের পর থেকে কোনো লোকজনই নাই। সিজনে পিকনিক সিজনে ওইবারে কোনো গাড়ি ঘোড়া বাস টাস কিছুই আসেনি, বেচাকেনা নাই বলতে গেলেই চলে। 5 আগস্টের পর থেকে মুজিবনগরে কোনো বেচাকেনা নেই। এই যে ভ্যানগুলো আছে, আমাদের একটা ভ্যান আর খোলা হয় না। তা আমাদের ঋণ অনেক, এক একজনের 4-5টা করে সমিতি। তা কিস্তি দেওয়ার নাকি মালপাতি প্রতিদিন 500, 200, 100 করে বেচাকেনা। লোকজন পর্যটন তো নেই, আমরা একদম নিরাশার ভেতর আছি। মুজিবনগর কমপ্লেক্স সংস্কারের অগ্রগতি জানতে চাইলে মেহেরপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী SM রফিকুল ইসলাম ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি। যে মুজিবনগর বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে, সেই মুজিবনগর আজ যেন ধ্বংসের ইতিহাস বহন করছে। সংস্কারের প্রতিশ্রুতি এসেছে, কিন্তু বাস্তবায়ন হয়নি। স্থানীয় ও পর্যটকদের প্রত্যাশা আর অবহেলা নয়, দ্রুত সংস্কার করে স্বাধীনতার এই স্মৃতি বিজড়িত স্থাপনাটিকে ফিরিয়ে দেওয়া হোক হারানো সৌন্দর্য, যাতে নতুন প্রজন্ম এখানে এসে জানতে পারে বাংলাদেশের স্বাধীনতার সেই গৌরবময় ইতিহাস।